সুন্দর সকালের এক রাশ শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এখন আমি আমাদের বাড়ির সামনে একটু পায়চারি করতে করতে আমি ভিডিওটা বানিয়েছি। এটা আমাদের জবা গাছ। এখানে এক গাছ করে প্রত্যেক দিন ফুল ফোটে। আর সকালটা এত ভালো লাগছিল হাঁটতে হাঁটতে যে আমি ভাবলাম যে না, একটু ভিডিও করি। তো সকালের পরিবেশ অতিরিক্ত মনোরমই হয়। তো আজকেও সেই রকম একটা মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। এটা আমাদের আম গাছ। দেখো, এক গাছ বউল এসছে। তো এই এক গাছ বউল যেমন এসছে, এই রকম এক গাছ যখন আম হবে তখন বুঝতে পারছো কি সুন্দর দেখতে লাগবে। প্রচুর বউল এসছে এবারে গাছটায়। আর এই গাছের আম ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এখন আমি ছাদে আছি, ছাদ থেকে ভিডিওটা করেছি। সকালবেলা একটু এদিক ওদিক ঘুরছি আর কি। এরপর আবার যাব, সব কাজকর্ম করব। এখনো আমার চা খাওয়া হয়নি। সবাই ঘুমোচ্ছে, আমি উঠে ওই জন্য একটু এদিক ওদিক ঘুরছি। এই গাছপালাগুলো আমাদের বাড়ির চারপাশেই। একটা সময় এই জবা ফুলের জন্য কি ছুটাছুটি করতুম, একটাও জবা ফুল পেতুম না। তো যাই হোক, ঠাকুরের কৃপায় একটা জবা ডাল নিয়ে এসে আমাদের বাগানে বসিয়েছিলাম। তার থেকে গাছটা এখন এত সুন্দর হয়েছে যে এক গাছ করে রোজ ফুল ফোটে। এটা আমাদের আর একটা গাছ, যেটা দেখালাম আগে সেটা একটা গাছ, এটা আর একটা গাছ, তাতেও খুব বউল এসছে।
অন্যান্য বছর এই সময় পাখা চালাতে হয়, কিন্তু এবছর এখনো পর্যন্ত ঠান্ডাটা আছে, এখনো পাখা চালাতে হয়নি। তো বেশ ভালোই শীত শীত লাগে এখন। এখন ঠান্ডা কতদিন থাকবে জানি না, তবে আজকে যেন একটু গরম লাগছে ওরই মধ্যে। এইবার আমি ঘরে চলে এলাম, এসে একটু চা নিয়ে বসে পড়েছি। চা করলাম, করে আমি চাটা খেয়ে নিচ্ছি। চা খেতে খেতে একটু টুকিটাকি কাজ করে নিলাম, যেমন তরকারিতে দেওয়ার জন্য কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি, রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে ছাড়াতে চাটা খেয়ে নিলাম, কেননা একভাবে বসে থাকবার একভাবে বসে চা খাবার মতো সময় আমার হাতে হয় না সকালবেলা। সেই জন্য চা খেতে খেতেই এইসব কাজগুলো করে নিই। যেমন কড়াইশুঁটি ছাড়ানো, রসুন ছাড়ানো, টমেটো কেটে নেওয়া, এইসব করতে করতেই মোটামুটি চাটা খেয়ে নিই আর কি আমি। আবার যেদিন জল খাবারে লুচি পরোটা করি, চা খেতে খেতে আটাটা মেখে ফেললাম, এইরকম করে করি। তো কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এইবার গ্যাসেতে একটু কাজ করব এখানে। রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমার একটা পেট বলবো না, আমাদের বাড়িতে থাকে আর কি সব সময়তেই, আমার নিজস্ব নয়, কিন্তু তা হলেও আমাদের বাড়িতে সব সময়তেই থাকে। তাকে খেতে দিতে যাব, তার আগে ওপরে চলে এসেছি। আমাদের ওপরে একটা ইনকমপ্লিট ঘর আছে, যেটা ওই সময় অসময় ব্যবহার করি। আমি একটু ভিডিও বানাই, তারপরেতে এই যে সেই ছাদে যাওয়ার সিঁড়ি, তো সেই ঘরটা রোজ একটু করে ঝাঁটা দিয়ে দিই, ঝাঁটা দিয়ে পরিষ্কার করি। রাত্রে এসে জানলা টানলা দিয়ে চলে যাই। এই যে দেখো জানলাগুলো সব দেয়া আছে, এইবার আমি জানলাগুলো সব খুলবো। চলো জানলাগুলো খুলে দিই। আসলে এখানে কাঁচ লাগাবার কথা, কিন্তু যেহেতু ঘরটা এখনও সেভাবে ব্যবহার করার মতো হয়নি বলে এমনি অ্যালুমিনিয়াম সিট মেরে রেখে দেওয়া হয়েছে, যাতে ঝড়ঝাপটা হলে যাতে না হয়, জলের ঝাটফাট যেগুলো না আসে, যে কারণে ওই অ্যালুমিনিয়াম সিট মেরে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, ঘরের জানলা ফানলাগুলো খোলা হয়ে গেছে। এইবার চেয়ার টেয়ারগুলো সব সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে একদিকটা, কেননা ঘরটা দেখতে পাচ্ছ খুবই বড়, ওই জন্য একদিক করে ঝাঁটা দিতে হয়। তো এগুলো সরিয়ে দিলাম এদিকে। এইবার ঝাঁটাটা বাইরে থেকে নিয়ে আসি। এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি, এইবার আমি ঝাঁটা দিতে লেগে পড়ছি। এবার এই ঘরটা পুরোটা ঝাঁটা দিতে পুছতে অনেকটাই সময় লাগে, যে কারণে আমি পুরোটা করি না, রোজ পুছতে যাই না। ওই সপ্তাহে একদিন করে, বৃহস্পতিবার না হলে রবিবার, সপ্তাহে একদিন করে করে দিই। ওই লাঠি ন্যাতা দিয়ে করে দিই, টেনে দিই। কিন্তু বসে তো একদমই পারি না, দাঁড়িয়ে ওই লাঠি ন্যাতা দিয়ে টেনে দিই, কিন্তু প্রত্যেক দিন পোঁছা সম্ভব হয় না। ঘরটা খুবই তো বড়, আর এমন কিছু ব্যবহারও হয় না। এবার বর্ষাকালে মনে করো বৃষ্টির মধ্যে জামা কাপড় তো বাইরে দেয়া যায় না, তখন এই ঘরটায় জামা কাপড় শুকোতে দিই। এই ঘরে জামা কাপড় শুকুচ্ছে, এই ভিডিও একটা আছে, তোমরা দেখেছো কি জানি না। যাই হোক, ঘরটায় শুকোতে দিই। আর এই যে আমার ঝাঁটা দেয়া হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি পাউরুটিকে খেতে দিতে, ওর জন্য রোজ আমি ভাত রেখে দিই। এবার ও জানে ঠিক যে এই সময় খেতে দেয়, তো খেয়ে নিচ্ছে পাউরুটি। এই পাউরুটি রোজ সকালে এসে ও ঠিক খাবার সময়টা জানে,
এবার একটু করে খাবে আর দেখো এক্ষুনি আমার দিকে তাকাবে, কেননা আমি একসঙ্গে ভাতটা ঢেলে দিই না, কেননা যদি না খায় তখন আবার এখান থেকে আবার পরিষ্কার করতে হবে, যে কারণে ও একটু করে খায় আর ওকে আমি একটু করে, দেখো ওর যেই খাওয়া হয়ে যাবে অমনি আমার দিকে তাকাবে, দেখো খালি, ওই দেখো, দেখছো, ও জানে যে এরকম একটু একটু করে দেবে আর একটু একটু করে খাবে। এবার একদিন কি হয়েছে, এরকম মানে খানিকটা ভাত দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসটা জ্বেলে এসে ওকে খেতেটা দিতে এসেছি, আর আমার মনে ভুলে গেছি যে গ্যাসটা জ্বলছে। এবার গ্যাসটা নেভাবার জন্য আমি চলে গেছি, ও এইবার দেখেছে ওর সামনে আমি নেই, আমি চলে গেছি, ও অমনি খানিকক্ষণ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, দেখে ব্যাস চলে গেছে। এবার বাকি ভাতটা খাবার জন্য আবার সেই ডাকছি, আয় পাউরুটি আয়, পাউরুটি আয় করে কতক্ষণ পর ডাকলুম, ওমা সে ঠিক চলে গেছে, আবার সেই ভাত চাপা দেওয়া রইলো, আবার সেই এলো পরে, এসে তারপর দিলুম, আবার খেলো। এই যে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দিচ্ছি, ও চুপ করে খেয়ে নেবে, আর যেই ওর সামনে থেকে চলে যাব ও ভাববে ব্যাস দেয়া হয়ে গেছে, আর করবে না। এবার এই খেতে খেতে যদি কোনো বাইরে থেকে হয়তো কোনো কিছু শুনতে পেলো, অমনি কান খাড়া করে শুনবে আর পাঁই পাঁই করে ছুটবে একবারেতে। একদিন ওরকম সেদিন তো গেল, গ্যাস জ্বেলে রেখে চলে এসেছি, আর একদিন এরকম খেতে দিয়েছি, দিয়ে আর ভাতের গামলিটা নিয়ে করে গেছি, চলে গেছি, ওমা ও এদিকে খেয়ে ওই পেছন পেছন আমার ছুটেছে ওইদিকে, ভাবছে বোধহয় ওর ভাতটা আমি বোধহয় অন্য কাউকে দিয়ে দিয়েছি, মানে এত সেন্সিটিভ, এত সেন্সিটিভ না, চিন্তা করতে পারবে না। এই ওর খাওয়া হয়ে গেল, এইবার ও এখানে শুয়ে শুয়ে ঘুমোবে, আর ও সারা রাত্রির আমাদের বাড়ি পাহারা দেয়, আমাদের বাড়ির সামনে সারা রাত্রি শুয়ে থাকে, আর একটা যদি কিছু আওয়াজ হলো তো ওরে বাপরে চেঁচিয়ে একবারে বাড়ি মাথায় করবে, ও চেঁচাচ্ছে মানে বুঝতে হবে কিছু না কিছু এসছে, হয় কোনো শিয়াল এসছে বা কোনো মানুষ হয়তো এসছে, চেঁচিয়ে বাড়ি একবারে মাথা খারাপ করে দেবে। আর যতক্ষণ লাইটগুলো জ্বলবে, আমাদের বাইরের এদিকে সব লাইটগুলো জ্বলে, যতক্ষণ জ্বলবে চুপ করে থাকবে, আর যেই লাইটগুলো সব নিভে যাবে অমনি চেঁচাতে আরম্ভ করবে। মানে এত সেন্সিটিভ কুকুর না, কি বলবো। এই একে আমরা সবাই ভালোবাসি, আমাদের বাড়ির সবাই একে খুব ভালোবাসে। তো এইবার খাওয়া হয়ে গেছে, এইবার ওর খাওয়ার জায়গাটা আমি ধুয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা কুকুরকে একদিন এমন অবস্থা করেছিল না, সে সে হচ্ছে লালি, সেও আসে মাঝে মধ্যে, আজকে সে আসেনি, লালি, সেও খায় এসে, এইবার তার মুখের মধ্যে একটা কে বিস্কুটের ডিপে করে দিয়েছে, আটকে দিয়েছে জানো। তো যাই হোক, আমার চান করতে চলে যাচ্ছি, চান আমার হয়ে গেছে, এইবার চুল টুল আঁচড়ে পরিষ্কার হয়ে নিচ্ছি, একটু ওই চান করে এসে চুল টুল আঁচড়ে একটু ক্রিম টিম মেখে নিই। চুলটা রোজ আমি ভেজাই না, অল্প সামনেটা, কেননা চুল ভেজালে একেই চুল নেই, উঠে গেছে, তার উপর সব চুলটা ভেজালে আবার যদি সব যে কটা আছে সে কটাও উঠে যায়, যদি টাগলি হয়ে যাওয়ার ভয়েতে চুলটা আমি আর পুরোটা ভেজাই না, ওই সামনেটুকু একটু ভিজিয়ে গা মানে একদম পরিষ্কার হয়ে নিই। তো আমার ক্রিমটা মাখা হয়ে গেল, এইবার আমি ফুল তুলবো, ওই যে জবা গাছটা দেখালাম এক গাছ ফুল ফুটেছে, এবার ওই গাছ থেকে ফুল টুল তুলবো, তুলে তারপর পুজো করব, পুজো করে তারপর আবার বাকি কাজকর্ম সব হবে। এই চান করে এসে একটু ক্রিম টিম না মাখলে না বড্ড চরচর করে।
এই যে দেখো, আমি এইবার জবা ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলটা তুলে নিয়ে আমি পুজো করে নেব। তো আমার এই রকম দৈনন্দিন জীবনের ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকো। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আবার আসবো একটা অন্য রকম ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।